নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগ পূজা এবং সেই সঙ্গে আজকে শ্রী শ্রী লক্ষ্মী পূজা। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই ভাদ্র 1432, ইংরেজির 28শে আগস্ট 2025, বৃহস্পতিবার, পঞ্চমী, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:20, সূর্যাস্তের সময় বিকেল 5:58। নক্ষত্র চিত্রা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8:25 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পাণ্ডুর কথা বলছিলাম আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম আত্মা কি অমর। অতঃপর ভগবদ গীতা থেকে পাঠ স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায়। স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ মানসিক চাপ কি করে জয় করা যায় তাই নিয়ে তিনি নানান পরামর্শ দিচ্ছেন। খুবই মূল্যবান পরামর্শ, কোনো সন্দেহ নেই। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন আছি বানেশ্বর মন্দির, কোচবিহারে। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি পুরাণ চিরন্তন গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। পাণ্ডু এই প্রশ্ন করছে যে তাহলে আমিও কি নিয়োগ প্রথা অবলম্বন করব, আমিও কি অন্য কাউকে আহ্বান করব যারা আমার স্ত্রীর গর্ভে পুত্র উৎপাদন করবেন? তো ঋষিরা বললেন যে তোমার গুণবান বীর পুত্র লাভ হবে রাজা, তুমি চিন্তা করো না, আমরা আশীর্বাদ করছি, তোমার গুণবান পুত্র লাভ হবে। পাণ্ডু ফিরে এলেন। কিন্তু একটা কথা দেখুন, মানুষের জীবন তাকে কোথায় নিয়ে যায়, মতাদর্শের দিক থেকে কোথায় নিয়ে যায়। মানে আমরা এই যে বলি না, এই লোকটা এইরকম ছিল, এইভাবে জীবন শুরু করেছিল, তারপরে সে যখন ক্ষমতার স্বাদ পেল, সে যখন অর্থের স্বাদ পেল, তখন তার মন কিরকম ভাবে পাল্টে গেল। এ তো আমাদের চারপাশে অহরহ আমরা দেখতে পাচ্ছি। যে লোকটা সত্যি সত্যি একটা সময় তাকে জানতাম, সেই লোকটা ভালো, সেই লোকটা সৎ, সেই লোকটা আদর্শবাদী, আজকে দেখতে পাচ্ছি যে না, সবটা 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 মুছে গেছে। দেখি তো আমরা আমাদের চারপাশে। বানপ্রস্থ যখন অবলম্বন করছেন পাণ্ডু, তখন এই ক্ষেত্রজ পুত্র, মানে অন্য লোককে নিয়োগ করে পুত্র উৎপাদনের যে পদ্ধতি, সেইটার সম্পর্কে তার অপরিসীম ঘৃণা তিনি প্রকাশ করেছেন। অপরিসীম ঘৃণা। বলছেন যে অন্য পুরুষের কাছে পুত্র উৎপাদনের জন্য অনুরোধ করা কুকুরের মতো ঘৃণ্য কাজ, এইরকম কথা বলছেন। বনবাসের সময় এতদিন পর্যন্ত পুত্র লাভ নিয়ে তার কোনো চিন্তা ছিল না, কিন্তু এই যে ক্ষেত্রজ পুত্র লাভের জন্য উৎসাহী হয়েছেন, এটা কেন? এখানে বলি আপনাদের যে পাণ্ডুর বানপ্রস্থ অবলম্বনের এই যে কথা বলছিলাম, তার ফাঁকে মহাভারতের কবি বলছেন যে ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী মহাদেবের কাছে 100 পুত্র লাভের বর লাভ করেছেন এবং তিনি গর্ভবতী। তাহলে পাণ্ডুর মনে হয়েছে যে ধৃতরাষ্ট্রর পত্নী যদি 100টা পুত্র প্রসব করে এবং তাদের যদি জন্ম হয়, তাহলে তাদের থেকেই তো পরবর্তী, মানে তারাই তো রাজ্য পাবে, হস্তিনাপুরের সিংহাসন তো তারা পাবে, আমি তো পাবো না। এইখানে পাণ্ডুর চিন্তা।
শুনছেন পাণ্ডুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরও কথা বলবো, ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো পাণ্ডু ঠিক করলেন যে না, ধৃতরাষ্ট্র তার তুলনায় আমাকে আমার সন্তানের জন্ম হতে হবে গান্ধারীর সন্তানের আগে। পুত্র উৎপাদনের কথা ঠিক করে ফেলেছেন তিনি, নিয়ম প্রথার কথা, কিন্তু স্ত্রীকে বলাটা খুব কঠিন না? স্ত্রীকে এই অনুরোধটা করা যে আমি ছাড়া অন্য আরেকজন পুরুষ, যে স্ত্রী তার সঙ্গে ব্রহ্মচর্য পালন করছেন, যে দুই স্ত্রী কুন্তী এবং মাদ্রী তার সঙ্গে ব্রহ্মচর্য পালন করছেন, তাদের এই কথাটা বলা যে শোনো আমি তোমার সঙ্গে উপগত হব না, তার বদলে আমি অন্য কাউকে আহ্বান করব, সে এসে ইত্যাদি 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 ইত্যাদি, এটা বলা খুব খুব কঠিন। তো কুন্তীকে এই কথাটা বলবেন তিনি প্রথমে, বড় বউ হচ্ছে কুন্তী। তো তার আগে তিনি একটা বড় সড়ো ভূমিকা করছেন। ভূমিকায় বলছেন যে দেখো, কিমিন্দম মুনির অভিশাপে তো আমি সন্তান উৎপাদন করতে পারবো না, তাহলেই আমার মৃত্যু হবে, তুমি তো আমার মৃত্যু চাও না, কাজে আমি সন্তান উৎপাদন করতে পারবো না। এবং এইখানেই ওই আপনাদের এর আগে বলেছিলাম, তাই নিয়ে একটা লম্বা আলোচনা হয়েছিল যে শাস্ত্র অনুযায়ী কত রকমের পুত্র পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে, কত রকমের পুত্র হতে পারে, এইসব আইন কানুনগুলো তিনি কুন্তীকে এই সূত্র ধরেই বলেন। বুঝতেই পারছেন, আমরা অতদিন ধরে আলোচনা করেছিলাম, সেই সব কথাগুলো পাণ্ডু বলছেন। এই যে পৈতৃক সম্পত্তির কথা বলছেন, তার থেকেই তো মনে হয় যে পাণ্ডু হস্তিনাপুরের উত্তরাধিকারের কথাও ভাবছেন। সেই কারণেই কুন্তীর একটি সন্তান দরকার, পুত্র সন্তান দরকার। তো এত সব ভূমিকা টমিকা হয়ে গেল, তারপরে তিনি একজনের কথা বলছেন, তার নাম হচ্ছে শারদণ্ডায়নী। এই শারদণ্ডায়নী এক ব্রাহ্মণী, তিনি স্বামীর বংশরক্ষার জন্য ক্ষেত্রজ পুত্র উৎপাদন করেছিলেন, তার কাহিনী কুন্তীকে শোনাচ্ছেন। এত সব কথা পেড়ে তারপরে তিনি বলছেন যে কুন্তী যেন ক্ষেত্রজ পুত্র উৎপাদনের ব্যাপারে সাহায্য করে পাণ্ডুর বংশরক্ষা করেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন আজকের মতো। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা কি অমর, যতটা হয়েছিল তারপর থেকে। এখন সমস্যাটি এক উভয় সংকটের আকার ধারণ করিতেছে। হয় বলো সমগ্র বিশ্ব এক সদা পরিবর্তনশীল জড় সমষ্টি ব্যতীত আর কিছুই নয়, ইহা কার্যকারণের অনিবার্য নিগড়ে চির আবদ্ধ, ইহার একটি কণিকারও কোনো স্বতন্ত্র সত্তা নাই, অথচ অচিন্তনীয় রূপে ইহার নিত্যত্ব ও মুক্তির এক অবিচ্ছেদ্য প্রহেলিকা সৃষ্টি করিয়া চলিয়াছে। অথবা বলো এই বিশ্ব ও আমাদের মধ্যে এমন কিছু আছে যাহা নিত্য এবং মুক্ত, ফলে ইহাই প্রতিপন্ন হয় মানুষের মনে নিত্যত্ব ও মুক্তি সম্বন্ধে যে স্বভাবসিদ্ধ মৌলিক বিশ্বাস রহিয়াছে তাহা প্রহেলিকা নয়। বিজ্ঞানের কর্তব্য হইল উচ্চতর সামান্যীকরণের সাহায্যে জাগতিক ঘটনাগুলি ব্যাখ্যা করা। সুতরাং কোনো ব্যাখ্যাকালে যদি অপরাপর তথ্যের সহিত সামঞ্জস্য রক্ষার উদ্দেশ্যে ব্যাখ্যার জন্য উপস্থাপিত নতুন তথ্যের কিয়দংশ নষ্ট করিয়া ফেলা হয়, তবে ওই ব্যাখ্যা আর যাহা কিছুই হোক বিজ্ঞান নামধেয় হইতে পারে না। অতএব যে ব্যাখ্যায় এই সদা বিদ্যমান এবং সর্বদা আবশ্যক মুক্তির ধারণাকে উপেক্ষা করা হয়, তাহা উপরিউক্ত প্রকারে ভ্রান্ত, অর্থাৎ অপর তথ্যগুলি ব্যাখ্যা করিবার উদ্দেশ্যে উহার নূতন তথ্যের একাংশ অস্বীকার করে, সুতরাং উহা ভ্রান্ত। অতএব আমাদের প্রকৃতির সহিত সামঞ্জস্য রাখিয়া একমাত্র অপর বিকল্পটি স্বীকার করা চলে, তাহা এই যে আমাদের মধ্যে এমন কিছু আছে যাহা মুক্ত ও নিত্য। কিন্তু তাহা শরীর নহে, মনও নহে। শরীর প্রতি মুহূর্তে মরিতেছে, মন নিয়ত পরিবর্তনশীল।
শরীর একটি যৌগিক পদার্থ, মনও তাই। অতএব তাহারা কখনো পরিবর্তনশীলতার ঊর্ধ্বে উঠিতে পারে না। কিন্তু স্থূল ও জড় বস্তুর ক্ষণিক আবরণের ঊর্ধ্বে, এমনকি মনের সূক্ষ্মতর আবরণের ঊর্ধ্বে সেই আত্মা বিরাজমান, যাহা মানুষের প্রকৃত সত্তা, যাহা চিরস্থায়ী ও চিরমুক্ত। তাহারই মুক্ত স্বভাব মানুষের চিন্তা ও বস্তুর স্তরের মধ্য দিয়া অনুশ্রুত হইতেছে, এবং নামরূপে রঞ্জিত হওয়া সত্ত্বেও স্বীয় বন্ধনহীন অস্তিত্ব ঘোষণা করিতেছে। অজ্ঞানের ঘনীভূত স্তরের আবরণ সত্ত্বেও তাহারই অমরত্ব, তাহারই পরমানন্দ, তাহারই শান্তি, তাহারই ঐশ্বর্য উদ্ভাসিত হইয়া স্বীয় অস্তিত্বের সাক্ষ্য দিতেছে। এই ভয়শূন্য মৃত্যুহীন মুক্ত আত্মাই প্রকৃত মানুষ। যখন কোনো বহিঃশক্তি কোনো প্রভাব বিস্তার করিতে পারে না, কোনো পরিবর্তন ঘটাইতে পারে না, তখনই স্বাধীনতা বা মুক্তি সম্ভব। মুক্তি শুধু তাহারই পক্ষে সম্ভব যে সর্বপ্রকার বন্ধনের, সমস্ত নিয়মের এবং কার্যকারণের নিয়ন্ত্রণের অতীত। অর্থাৎ অন্য প্রকারে বলিতে গেলে বলা যায় যে অধিকারী সেই শুধু মুক্ত, এবং সেই জন্যই সে অমর হইতে পারে। মুক্ত, অবিকারী ও বন্ধনহীন এই যে জীবাত্মা, এই যে মানবাত্মা, ইহাই মানুষের প্রকৃত স্বরূপ। ইহার জন্মও নাই, মৃত্যুও নাই। এই মানবাত্মা অজ, অমর, শাশ্বত ও সনাতন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আত্মা কি অমর, এই যে রচনাটি এখানেই শেষ হলো। পরের দিন আবার নতুন লেখা পড়ে শোনাবো, আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। আপাতত গানের পর ভগবদ গীতার পাঠ ও ব্যাখ্যা। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠের পর এবার ভগবদ গীতা থেকে পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায় ভগবদ গীতা। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে আছি। দ্বিতীয় অধ্যায়ে অর্জুন তার যুদ্ধে আপত্তির কথা বলছেন এবং কৃষ্ণ তার উত্তরে কি বলছেন তাই নিয়ে আমাদের কথাবার্তা। অর্জুন যা বলেছেন, গতদিন বলেছিলাম আপনাদের, এইভাবেই পড়ি। এইভাবেই তিনি তার সমস্যাকে শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরছেন, আগের থেকে আরো দৃঢ়ভাবে। তার পরবর্তী শ্লোক থেকে ঠিক ঠিক আরম্ভ হচ্ছে গীতার শিক্ষা। অর্জুন বলছেন, আমি বিভ্রান্ত হয়ে পড়েছি, তোমার উন্নত বুদ্ধির কাছে শরণাপন্ন হচ্ছি। আমার বুদ্ধি এখানে কাজ করছে না। আমি তোমার ছাত্র, তোমার শিষ্য। আমার পক্ষে যা মঙ্গলকর সেই বিষয়ে আমাকে শিক্ষা দিতে তোমাকে অনুরোধ করছি। ছাত্র যখন এইভাবে বলে, তখনই গুরু শিক্ষা দিতে আরম্ভ করেন। বেদান্তে জিজ্ঞাসু ব্যক্তি ছাড়া অন্যকে উপদেশ দেওয়া বিধেয় নয়। বিনা জিজ্ঞাসায় উপদেশ দিলে তার কোনো মূল্য থাকে না। তাই সব ভাষ্যকারের মত হলো, গীতা প্রকৃতপক্ষে শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের 7ম শ্লোক থেকে, যেখানে অর্জুন বলছেন, আমি তোমার কাছে জানতে চাই আমার পক্ষে সত্য সত্যই কি মঙ্গলকর হবে। আমি নিজে বুঝতে পারছি না, অনুগ্রহ করে আমাকে উপদেশ দাও। অর্জুন কি বলছেন, অনুবাদে বলি, আমার সহজাত ক্ষত্রিয় প্রকৃতি চিত্তের দীনতায় অভিভূত হয়ে পড়েছে। আমি আমার ধর্ম বা কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার পক্ষে যা মঙ্গলকর তা নিশ্চিত রূপে বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। কার্পণ্য দোষোপহত স্বভাব, আমার সহজাত প্রকৃতির হৃদয়ের দীনতা দোষে অভিভূত। ধর্মসংমূঢ় চেতা, আমি আমার ধর্ম বা কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত। পৃচ্ছামি ত্বাম, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি। যচ্ছেয় সিয়ত নিশ্চিতং ব্রূহিতম মে, আমার পক্ষে যা মঙ্গলকর হবে তা আমাকে নিশ্চিত রূপে বলুন। শিষ্যস্তেহং, আমি আপনার শিষ্য। সাধিমাং ত্বাং প্রপন্নম, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। এই শ্লোকে অর্জুন প্রথম অধ্যায়ের শেষের দিকে যেভাবে কথা বলেছিলেন তার থেকে আরো প্রশান্ত ও সংযতভাবে আপন অবস্থা বিশ্লেষণ করছেন। আগে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন, মনের সমতা হারিয়ে ফেলেছিলেন।
তিনি দুঃখে এতই কাতর হয়ে পড়েছিলেন। যেমন আগে বলেছি, এই অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় শ্লোকে শ্রীকৃষ্ণ যে ওষুধ প্রয়োগ করেছিলেন তাতেই অর্জুন কিছুটা শান্ত হয়েছিলেন। তিনি তার সমস্যাগুলি আরো যুক্তিগ্রাহ্যভাবে বোঝাতে পারছেন। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসব গানের পর। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পড়ছি ভগবদ গীতার ব্যাখ্যা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। আমাদের সকলকেই নিজ নিজ জীবনে অনুরূপ অবস্থার ভেতর দিয়ে যেতে হয়। অর্জুন কিছু স্বতন্ত্র নয়, একটি দৃষ্টিকোণ ছাড়া। আমাদের কাউকে যুদ্ধ করতে হয় না। অর্জুনকে সশস্ত্র যুদ্ধে লড়াই করতে হয়েছিল, কিন্তু আমাদের সবাইকে জীবন যুদ্ধে লড়াই করতে হয়, সমস্যার সম্মুখীন হয়ে সেগুলিকে অতিক্রম করে জীবনে পরিপূর্ণতা লাভের চেষ্টায়। যুদ্ধের আহ্বান আমাদের সকলের সামনেই রয়েছে। সুতরাং আমরা সকলেই এক একটি অর্জুন হতে যাচ্ছি না, প্রত্যেকের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না, তা গীতার অর্থ নয়। একটি বিশেষ পরিস্থিতি, তার মধ্যে এমন কিছু রয়েছে যার আছে সর্বজনীন মূল্য। ওই পরিস্থিতি থেকে তার সর্বজনীন মূল্যটুকু সরিয়ে নাও। তাই দ্বিতীয় অধ্যায়ের প্রথমার্ধের পর সশস্ত্র যুদ্ধের কথা শোনাই যায় না, কেবল চরিত্র, পবিত্রতা, ভালোবাসা, করুণার কথা। দ্বাদশ অধ্যায়ে সমস্ত উপদেশই কে আমার প্রকৃত ভক্ত এই প্রশ্নের মাধ্যমে প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ বলবেন, সেই আমার প্রকৃত ভক্ত যে নিজে শক্তিধর ও ভয়হীন, আবার অপরকেও শক্তিমান ও নির্ভয় করে তোলেন। তিনি অপরের বিনাশ সাধন করতে স্বীয় শক্তি ব্যবহার করেন না। যস্মান্নোদ্বিজতে লোকো লোকান্নোদ্বিজতে চা ইয়ঃ, যিনি সংসারে ভয়ের কারণ হন না, আবার সংসারের কারণে ভীত হন না, এই হলো সুউন্নত চরিত্র। ভীরু লোক সংসারে ভয়ের কারণ হয় না, কিন্তু তার ভীরুতায় কোনো গুণ নেই। কিন্তু একজন অসম শক্তি সম্পন্ন ব্যক্তি পৃথিবীর পক্ষে ভয়ের কারণ হতে পারে, কিন্তু তাতে কোনো গুণের অবকাশ নেই। বরং শক্তিধর হও, নির্ভীক হও, অপরকে সেরূপ হতে অনুপ্রাণিত করো। এই হলো আদর্শ মানবতা, এই হলো মূল শিক্ষা, শুধু এই গ্রন্থের নয়, আমাদের সমগ্র সনাতন ধর্ম সাহিত্যের। উপনিষদে, গীতায়, মহাভারতে, শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায় সনাতন ধর্মের শ্রেষ্ঠ মানব মনের বৈশিষ্ট্য খ্যাপনকারী সেই সংস্কৃত কথাটি, অজাত শত্রু, যার শত্রু এখনো জন্মায়নি। তোমার একজন শত্রু আছে, তাকে তুমি ভালোবাসো, ক্ষমা করো, সে এক জিনিস। আর তোমার কোনো শত্রুই নেই, তোমার মনে কোনো শত্রুর স্থানই নেই, এই হলো মনের উচ্চতম অবস্থা। ওই সংজ্ঞাটি খুবই অর্থবহ। অজাত শত্রু, যার শত্রু অজাত অর্থাৎ জন্মায়নি, এটি হলো মানবিক উৎকর্ষের উচ্চতম পর্যায়। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। গোকুলানন্দজি তিনি লিখছেন মানসিক চাপ জয় করার উপায় নিয়ে। আমরা যে অধ্যায়টি পড়ে শোনাচ্ছি তার নাম চাই নিয়মিত অভ্যাস। পড়ি। হৃদসাগরে ডুব দিয়ে ঈশ্বরের সাথে এমতো কথোপকথনের উপদেশ অনেকেই দিয়েছেন, যেমনটি দিয়েছে আমাদের আলোচ্য ক্যাপ্টেনের বন্ধু ডক্টর টেলর। দিনে তাকে বিস্তর রুগী দেখতে হতো। তারই ফাঁকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন তিনি, হে ঈশ্বর, প্রতিদিনই আমাকে কত রুগীর চিকিৎসা করতে হয়, আমায় এমন শক্তি দাও যাতে প্রত্যেককে আমি আমার সর্বোত্তম সেবাটি দিতে পারি। এই 2-1 মিনিটের প্রার্থনাই কিন্তু মানুষের মনোরাজ্যে বিপুল পরিবর্তন আনতে পারে। স্বনামধন্য সাধক ব্রাদার লরেন্স তার গ্রন্থ দ্য প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ গড গ্রন্থে অনুরূপ এক পথের সন্ধান দিয়েছেন। তিনি বলেছেন যে যৎসামান্য ঈশ্বর স্মরণ, যৎসামান্য অনুধ্যান, অন্তরের পুজো ঈশ্বরের কাছে পরম আদরণীয়। আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততায় মানসিক চাপে নাজেহাল হই আমরা, এবং তা থেকে মুক্তি পেতে আমরা সংক্ষিপ্ত প্রার্থনা করি তার কাছে শক্তি আর প্রশান্তির আশীর্বাদে পুষ্ট হওয়ার জন্য। ব্রাদার লরেন্সের মতে
এই সামান্য প্রার্থনাই আমাদের মনে গভীর আনন্দের সঞ্চার করে, আর উত্তেজনায় টান টান আমাদের স্নায়ুগুলো আরামের আবেশ অনুভব করে। একবার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি তার উদ্বেগ, অশান্তি, উত্তেজনাকে সামলান কি করে। তিনি উত্তর দিয়েছিলেন, ধরুন মহা হট্টগোলে উন্মত্ত অশান্ত জনতার মধ্যে আমি আছি, কিংবা কোনো উত্তেজক পরিস্থিতি আমাকে উত্তেজিত করে তুলছে। আমি তখন গভীরভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিই। প্রশ্বাসের সঙ্গে আমি গ্রহণ করি প্রশান্তি আর সৌম্যতাকে, আর নিঃশ্বাসের সঙ্গে নির্গত করি অশান্তি আর উত্তেজনাকে। প্রশ্বাসের সাথে সাথে মনকে পূর্ণ করি প্রশান্ত চিন্তায়, নিঃশ্বাসের সাথে বিদূরিত করি নেতিবাচক চিন্তা রাশিকে। এরই ফলস্বরূপ বজায় থাকে আমার প্রশান্ত ভাব আর স্থৈর্য। শান্তভাবে করে চলি আমার যা কিছু কাজ। মানসিক চাপ জয় করতে সহায়ক এমন কিছু মূল নীতির কথা বলেছেন আরেক ভদ্রলোক। নীতিগুলো একে একে বলি। ভাববেন না যে জগতের সব ভার আপনারই কাঁধে ন্যস্ত। আপনার উপর ন্যস্ত যে কাজ তাকে ভালোবাসতে দৃঢ়বদ্ধ হন। আপনার কাজটিকে আগে ছকে নিন, তারপর গভীর সতর্কতার সঙ্গে সেই ছক অনুযায়ী কাজ করুন। একসাথে এবং অবিলম্বে সবকিছু করার চেষ্টা করবেন না। এক সঠিক মানসিক দৃষ্টিভঙ্গির অধিকারী হন। দক্ষ হয়ে উঠুন আপনার সমস্ত কাজে। নির্ভর হওয়ার অভ্যাস করুন। এই উপদেশগুলো আমাদের জীবনে খুব কাজে লাগার মতো, তাই না? শেষ করলাম স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠিপত্র। গানের পর। আমি একটা অন্যায় করে ফেলেছি, সেই অন্যায়টা স্বীকার করি আপনাদের চিঠিপত্র পড়বার আগে। এর আগের দিন সব্যসাচীবাবুর চিঠি পড়েছিলাম, আপনারা শুনেছেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন চিঠি, এবং সেই চিঠি পড়তে পড়তে একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম আর কি। তার ফলে আমার যে কাজ, পরদিনের চিঠিটি কার লেখা সেইটা ঘোষণা করে দেওয়া, সেইটা করতে ভুলে গিয়েছিলাম। তার জন্য আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আজকের যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন তপতী ভট্টাচার্য, দুর্গানগর থেকে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে তপতী ভট্টাচার্যের চিঠি পড়ে শোনাই আপনাদের। শরণাগত সৌমিত্র বসু, 92.7 বিগ FM। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, সকল কাজে সময় হয়, আসল কাজে হয় না, সে হলাম আমি। একদিন শুনলাম স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে সবাই কে কি ভাবে। অনেক ভেবে দেখলাম কিছুই তো নয়। হ্যাঁ, একটা ভাবনা হয়, ওই দিন কেন অহরহ মনে হয় বিপ্লবী ভাই, শহীদ ভাইদের মায়ের কথা। এমন বিশেষ বিশেষ দিনে সব বড়দের মায়ের কথা ভাবি, অন্য কিছু আসে না। জানি না ওইসব মায়েরা আজকেও আছেন কিনা। খুব জানতে ইচ্ছে হয় কি এমন সুকৃতি ছিল বা কতটা বড় মন থাকলে ভালো কাজে সন্তানদের নিঃস্বার্থভাবে উৎসর্গ করা যায়, আর এত ভালো মনের ছেলে মেয়ে পাওয়া যায়। সবাই তো এমন হতে পারলাম না, তৈরিও করতে পারলাম না। এই একটাই দুঃখের মধ্যে পরম সুখ, বড় খাঁটি। কোনো সুখ এর কাছে ঘেঁষতে পারবে না। জন্ম জন্মান্তর আছে কি না, কত বছর প্রজন্মের মাথা প্রমাণ করবে জানি না। এ জন্মেও সেই ভুল হাঁটা হলো আশাহীন ভাবে। অলক্ষ্যে এমন কত মা বোন ভাইদের নিঃস্বার্থ অবদান অলক্ষ্যেই রয়ে গেল। এখন একটু স্বস্তি পেতাম এই ভেবে, যদি একটু সবাইকে সব ব্যাপারে ক্ষমা করতে পারতাম, দেশ মা খুশি হতো। মনের ভাবনা এইটুকু। আগামী সব দিনে দেশ মা সবাইকে কৃপা করুন, সন্তানদের দেহে মনে সুস্থ রাখুন, মঙ্গল করুন। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। বাকি সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। তপতী ভট্টাচার্য, দুর্গানগর। তপতী দেবীর চিঠির সূত্রে একটা দুটো কথা বলবার আগে ভুল করব না, বলে রাখি যে আগামীকালের যে চিঠি সেটি লিখেছেন সুব্রত কুমার বক্সী, হাওড়া ময়দান থেকে। সুব্রত বাবুর চিঠি শোনাবো আগামীকাল।
আর তপতী দেবী যেটা লিখছেন সেটা হঠাৎ করে আমার মনের মধ্যে একটা কি বলবো, একটা অন্য দরজা খুলে দিল যেন। সত্যি স্বাধীনতা দিবসের দিন আমরা তো যারা এই স্বাধীনতা এনেছেন তাদের কথা ভাবি, যাদের নাম কেউ জানে না তাদের নিয়ে আমরা এই শরণাগত অনুষ্ঠানে 15ই আগস্ট অনুষ্ঠান করেছিলাম। এদের মধ্যে একমাত্র বীরসা মুন্ডার নামই মহাশ্বেতা দেবীর সূত্রেই জানা, তার বাইরে বোধহয় কারুর নামই খুব বেশি জানা নয়। আপনারা অনেকেই জানিয়েছেন আমাকে চিঠি লিখে যে ভালো লেগেছে আপনাদের। কিন্তু তপতী দেবী যেটা বলছেন সেটা হচ্ছে মায়েদের কথা। কোন পুণ্য করলে যে মায়েরা এইরকম সন্তানের মা হতে পারে, এবং কোন প্রাণে মায়েরা সন্তানকে এই কাজে ছেড়ে দেন, তারাও তো বীরাঙ্গনা। আপনি খুব অদ্ভুত একটা কথা বলেছেন, খুব চমৎকার একটা কথা, আমার খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন বানেশ্বর শিব মন্দিরের চত্বরে আছি। মূল মন্দির দেখা হয়ে গেছে, পাশে আরেকটি ছোট মন্দির আছে, সেইটা দেখব। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বানেশ্বর শিবের মন্দির দেখা হয়ে গেছে, তার পাশে একটা ছোট মন্দির আছে। তো সেই মন্দিরের মধ্যে ঢুকেছি আমরা। মন্দিরের বাইরে যে একটা উঠোন মতন আছে, সেই উঠোনটা দেখলাম, একটা ত্রিশূল ওখানে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে। এইবারে গর্ভগৃহের ভেতরে ঢুকতে হবে। এই গর্ভগৃহের ভেতরে ঢোকা মানে 1 2 3 ধাপ সিঁড়ি, সেই সিঁড়ির ওপরে, মানে ওই সিঁড়িটাই হচ্ছে সিংহাসনের মতন আর কি, পরপর 3টে ধাপ ওপরে উঠে যেতে হবে গর্ভগৃহের ভেতরে, এবং সেখানে ওইরকম একটা চাঁদোয়ার মতন করে দেওয়া আছে। সেইখানে বেশ ওই দেবতারা সব রয়েছেন, মাথার উপরে লাল রঙের কাপড়, বেশ কারুকাজ করা রেশমের কাপড়। তো বেশ কিছু দেবতা দেবী, ছোট্ট ছোট্ট মূর্তি তার মধ্যে রয়েছে। এই মন্দিরেও কিন্তু ভোগ দেওয়া যেতে পারে, এবং সেই ভোগের একটা সুবিধে আছে। সেই সুবিধেটা বলি, যে মন্দিরের ঠিক পেছন দিকে একটা রান্নাঘর আছে। সেই রান্নাঘরটাকে সেন্ট্রাল কিচেন বলা হয়। মানে নিশ্চয়ই বানেশ্বর মন্দিরের ভোগের রান্নাও এখানে হয়। সবটা এই পুরো চত্বরের যে মন্দির, সেই মন্দিরের ভোগের ব্যাপারটা এই 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 সেন্ট্রাল কিচেন থেকে হয়, এবং এই কিচেন থেকেই ভোগ রান্না হয়, ভোগ বিতরণ করা হয়, ইত্যাদি ইত্যাদি। সে তো বুঝতেই পারা যাচ্ছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই ভোগটা না গ্রহণ করে আপনি আপনার পছন্দ মতো সব জিনিসপত্র কিনে দিলেন। তরি তরকারি যা যা কিছু আপনি ভোগে চান, সেই সমস্তটা আপনি বাজার করে দিলেন। মশলাপাতি ইত্যাদি 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 যা লাগবে, জ্বালানিটা তো আর পারবেন না, জ্বালানি তো এখান থেকেই যাবে। এই সমস্ত কিছু আপনি সেই মন্দিরে দিয়ে দিলেন। তারা আপনাকে রান্না করে সেই ভোগ আপনাকে আবার দিয়ে দেবে, এবং তার জন্য একটা টাকা নেবে বলা বাহুল্য। কিন্তু কাঁচামালটা আপনি দিচ্ছেন। তো অতি অবশ্যই সকাল 11টার ভেতরে আপনাকে ভোগের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যেগুলো নিয়ে রান্না বান্না হবে, সেইগুলো রান্নাঘরে পৌঁছে দিতে হবে। ভোগ তৈরি হবে, তারপর এই যে ছোট্ট মন্দির, শিব মন্দির, সেইখানে দেবতাকে নিবেদন করা হবে, এবং দেবতাকে নিবেদন করবার পর আপনি সেই ভোগ পাবেন। সে পেতে পেতে ধরুন 2-3টে তো হয়েই যায়। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো বানেশ্বর শিবের মন্দির দেখা হলো। তাহলে কোচবিহারের বিখ্যাত বানেশ্বর শিব মন্দির। তো শিবের উল্টো দিকেই তো রয়েছেন কালী, পুরুষ, তার উল্টো দিকেই রয়েছেন প্রকৃতি। শিব যদি পুরুষ হন, তাহলে প্রকৃতি হচ্ছেন কালী। ঠিক যেমন করে কৃষ্ণ যদি পুরুষ হন, তার উল্টো দিকে রয়েছেন রাধা। অর্থাৎ এই দুয়ে মিলেই সৃষ্টি, এই দুয়ে মিলেই জগৎ, এই দুয়ে মিলেই জীবনের বহমানতা।
বেঁচে থাকার বহমানতা। তো কালী মন্দির দেখতে যাব না? এখানে একটা কালী মন্দির আছে, কাছাকাছি আছে, এক চত্বরের মধ্যে নয় কিন্তু কাছাকাছি। খুবই বিখ্যাত মন্দির এবং বহু প্রাচীনকালের মন্দির। সেই মন্দিরের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই ধরুন বানেশ্বর শিব মন্দির থেকে মিনিট 10-এর রাস্তা আর কি। তো বেশ, এক যাত্রায় দুটো মন্দির একসঙ্গে দেখে ফেলা যাক। তাহলে আমরা এখন যাব সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দিকে। আপনাদের কি মনে আছে যে বানেশ্বর শিব মন্দিরের কথা বলছিলাম, সেটা আমরা যদি বাস থেকে নামি তাহলে কোথায় নামবো? বা আমরা বলেছিলাম যদি টোটো করেও আসি তাহলে লেভেল ক্রসিং আছে, লেভেল ক্রসিংটা পেরোবো না, লেভেল ক্রসিং এর ঠিক আগে বাঁদিকে মেকে যেতে হবে, রেল লাইনের ধার ঘেঁষে ঘেঁষে যেতে হবে। তো এইখানে এই সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করতে গেলে কিন্তু আপনাকে লেভেল ক্রসিং পার হয়ে যেতে হবে, পার হয়ে খানিকটা রাস্তা। এই যে লেভেল ক্রসিংটা, এটা হচ্ছে আপনাদের আগে বলেছি বোধহয়, বানেশ্বর বলে স্টেশন আছে একটা, অর্থাৎ এই যে বানেশ্বর মন্দির, সেই বানেশ্বর মন্দিরের সূত্র ধরে বানেশ্বর নামে একটা স্টেশন করে দেওয়া আছে। তো সেই স্টেশন, তার যে লেভেল ক্রসিং, সেটা পার করে আমরা এগিয়ে যাচ্ছি। তো এগোতে 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 সিদ্ধেশ্বরী কালী মন্দির শহরের দক্ষিণ দিকে অবস্থিত, খুব বড় মাপের তীর্থক্ষেত্র। এই কালী মন্দিরের কথা আজকে আর নয়, আবার পরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতা, কবিতার নাম প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগ পূজা, এবং সেই সঙ্গে আজকে শ্রী শ্রী লক্ষ্মী পূজা। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই ভাদ্র 1432, ইংরেজির 28শে অগস্ট 2025, বৃহস্পতিবার, পঞ্চমী, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:20, সূর্যাস্তের সময় বিকেল 5:58।
নক্ষত্র চিত্রা। আজকে জন্মে তুলা রাশি